এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভীষণ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তুলিকাস লাইফস্টাইলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। অনেকদিন ধরে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট আসছিল যে দিদি ভাই তোমার চুড়িদারগুলো দেখাও আমাদেরকে, চুড়িদার কালেকশনগুলো। তো আজকে আমি চুড়িদারগুলো নিয়ে বসে পড়েছি, সঙ্গে আমার কিছু গাউনও আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো একে একে তোমাদেরকে চুড়িদারগুলো ঝটপট দেখিয়ে দিই। আর এই চুড়িদারগুলো পরে যখনই আমি কোনো ভিডিও আপলোড করতাম তখনই সবাই কমেন্ট করতো যে কোথা থেকে কিনেছো, কত দাম নিয়েছে সেইগুলো। তো কোথা থেকে কিনেছি সেগুলো তোমাদেরকে বলে দেবো। তো প্রথম হচ্ছে এটা হচ্ছে আমার বিয়ের আগের চুড়িদার। এই আছে চুড়িদারটা, এটা হচ্ছে বিয়ের আগের বাতকুল্লা থেকে আমি বানিয়েছিলাম। আমাদের বাতকুল্লা ধানহাটায় একটা দোকান আছে, উত্তমা টেলার্স, তো ওখান থেকে এগুলো বানিয়েছিলাম। সামনের কাজটা যাচ্ছে এরকম। এইটা এখন পরাই হয় না কারণ অনেকটা টাইট হয়ে গেছে। আর সঙ্গে এরকম গ্লাস স্লিভস যাচ্ছে। আর এটার সঙ্গে হচ্ছে এরকম একটা প্যান্ট। আমি এই প্যান্টটা অনেকদিন আগে বানিয়েছিলাম, তো ওই জন্য পাটিয়ালা প্যান্ট যেগুলো হয় সেগুলো বানিয়েছিলাম। এই যে খুলে আর দেখাচ্ছি না। আর এটার দোপাট্টাটা ভীষণ সুন্দর, তসর কাপড়ের যেগুলো নতুন বেরিয়েছে না ওরকম। এই আছে দোপাট্টাটা, ভীষণ সুন্দর দেখতে। ভীষণই সুন্দর দেখতে এর ওড়নাটা। তো এই যাচ্ছে প্রথমটা, এটা আমি ওই যে বললাম আমাদের বাতকুলা থেকে কাটিয়েছিলাম। আর এটা কিন্তু বিয়ের অনেকদিন আগের। এই যাচ্ছে ফ্রন্টের কাজটা। তো চলো এবার নেক্সট দেখাই, এটা পরে দেখাচ্ছি। তো নেক্সট হচ্ছে এইটা আমি কয়েকবার পরেছি। আর যতবারই পরি ততবারই সবাই কমেন্ট করো যে কোথা থেকে কিনেছো। চুড়িদার পরতে আমার ভীষণই ভালো লাগে, চুড়িদার শাড়ি এগুলো পরতে। তো এই যাচ্ছে পুরো চুড়িদারটা, এরকম বর্ডার দেওয়া আছে নিচের দিকটা। আর ফ্রন্টটা হচ্ছে এরকম কাজ করা, পুরো হচ্ছে সুতো আর স্টোন ওয়ার্ক করা। আর এটাও কিন্তু আমি গ্লাস স্লিভস করে বানিয়েছিলাম। এটা হচ্ছে গত বছর দুর্গাপুজোতে আমি বানিয়েছিলাম। তো এই গেল। আর এটার ওড়নাটাও ভীষণ ভালো। এই যাচ্ছে ওড়নাটা, পুরো রেড কালারের ওড়নাটা। আর এইরকম বর্ডার দেওয়া চারিদিকে, আর এরকম সিকোয়েন্স বসানো পুরো ওড়নাতে। তো এই যাচ্ছে সেকেন্ডেরটা, ঝটপট দেখিয়ে দেবো, না হলে ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে যাবে। তো এইটার সঙ্গে আমি প্যান্ট বানিয়েছিলাম এইরকম করে, স্ট্রেট প্যান্ট যেগুলো বলে, এখানে 3টে বোতাম লাগিয়েছিলাম। কিন্তু এই প্যান্টগুলো না ধোয়ার পরে প্রচণ্ড পরিমাণে শর্ট হয়ে গেছে, এখন আর পরাই যায় না। ওই জন্য আমি লেগিংস কিনে নিয়েছি, সেগুলোর সঙ্গে চুড়িদারটা পরি। তো নেক্সট হচ্ছে এটা আমার ভীষণই পছন্দ, এটা আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছিল আমায়। 2-3বার পরেছি এটা, বেশি পরি না। এত সুন্দর চুড়িদার পরতেও মায়া লাগে, ওই জন্য পরি না বেশি। তো এটা হচ্ছে আগের বছর আমাকে কালী পুজোতে আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছিল। আর এইটা আর আগেরটা যেটা দেখালাম এইগুলো কিন্তু আমি বগুলা গুলমোহর থেকে বানিয়েছি। এটার ফ্রন্টের কাজটা দেখো কত সুন্দর। আর পুরো চুড়িদারটাতে এরকম ওয়ার্ক করা। এটাও গ্লাস স্লিভস করে বানিয়েছিলাম, বগুলা গুলমোহর থেকে বানিয়েছি, তোমরা অনেকেই চিনবে। এর সঙ্গে একটা ওড়না আছে, দেখো ওড়নাটা মানে অসম্ভব সুন্দর দেখতে। চুড়িদারগুলোর থেকে না ওড়নাগুলো বেশি পছন্দ আমার। তো এই যাচ্ছে ওড়নাটা। এরকম চারিদিকে 4টে লাটকান আছে, আর পুরোটা হচ্ছে এরকম বেনারসি কাপড়ের। তো এই গেল এটার ওড়নাটা। আর এটার প্যান্টও আমি এরকম স্ট্রেট প্যান্ট বানিয়েছিলাম, কিন্তু ওই যে বললাম এরকম বোতাম দিয়েই বানিয়েছিলাম আমি প্যান্টটা এটারও। কিন্তু ধোয়ার পরে এতটাই শর্ট হয়ে গেছে যে এগুলো আর পরা যায় না, আমি আর পরতে পারি না, এগুলো ভীষণই শর্ট হয়ে গেছে। তো এই গেল 3 নাম্বারটা। এই চুড়িদারটা আমার সব থেকে বেশি পছন্দ, এই চুড়িদারটা, ওই জন্য কম পরি এটা। নেক্সট হচ্ছে এই আর একটা, এটা হচ্ছে আমাকে এই বছর ভ্যালেন্টাইন্স ডেতে আমার হাজব্যান্ড গিফট করেছিল। এই সামনের ওয়ার্কটা হচ্ছে এরকম, এর কালারটা ভীষণই সুন্দর। আর এই চুড়িদারটার কথা আমার কাছে সবাই শোনে যে তুমি কোথা থেকে বানিয়েছো চুড়িদারটা। সবাই বলে যে লিঙ্ক দাও। সবাই ভাবে মনে হয় অনলাইন থেকে কিনেছি, কিন্তু না, এটা আমি অফলাইন থেকে বানিয়েছি। এটার বর্ডারটা দেখো এরকম, নিচের বর্ডারটা এটা হচ্ছে এই সাইডের, আর পেছনেও একটা বর্ডার আছে এরকম।
এটা আমি গ্লাস স্লিপস করে বানিয়েছিলাম, আয়রন করা নেই জামাটা, ওই জন্য একটু কুচকে কুচকে আছে। আর এটার ওড়নাটাও ভীষণ সুন্দর দেখতে, এটাও আমি বগুলা গুলমোহর থেকে বানিয়েছি। এই যাচ্ছে ওড়নাটা, পুরো ওড়না এরকম স্টোন ওয়ার্ক করা আর এরকম বর্ডার দেওয়া পুরো ওড়নাটায়, ভীষণ সুন্দর দেখতে ওড়নাটা। আর এই ওড়নাটা না অনেক বেশি সফট, অনেক নরম, ওই জন্য পরে অনেক আরাম। আর এই হচ্ছে এটার প্যান্ট, এটাও স্ট্রেট প্যান্ট বানিয়েছি নর্মাল। তো এই গেল আর একটা চুড়িদার। এরপর দেখাবো হচ্ছে আর একটা চুড়িদার, যেটা আমি বাতকুল্লা থেকে বানিয়েছিলাম। বললাম না উত্তমা টেলার্স বলে একটা টেলার্স আছে আমাদের বাতকুল্লাতে, ওখান থেকে আমি চুড়িদার বানাতাম, তো ওখান থেকে এটা বানিয়েছি। এটা বেশি একটা কাজ করা নেই, প্লেনের মধ্যে খুব কম পরা হয়। এটা ঘিয়ে কালার, আর পুরো চুড়িদারটাতে এরকম ছাপা দেওয়া মানে প্রিন্ট, আর এই যাচ্ছে এটা লেস, লেস বসানো এরকম। এটার ফ্রন্টে বেশি কাজ নেই, জাস্ট এরকম একটা লেস টাইপের বসানো, আর এখানেও বোতাম দেওয়া। এটা আমি গ্লাস স্লিপস করে বানিয়েছিলাম। আর এই হচ্ছে এটার ওড়নাটা, সে পিছলে পিছলে টাইপের যে ওড়নাগুলো হয় না, সেই ওড়না এটা। আর এই হচ্ছে এটার প্যান্ট, প্যান্টটা ওই আমি পাটিয়ালার প্যান্টই বানিয়েছিলাম। এই যাচ্ছে পুরো চেক চেক যাচ্ছে প্যান্টটা। এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে আমার কিছু গাউন। তো ফার্স্টে হচ্ছে এটা দেখাই, এটাও ভীষণ সুন্দর একটা মিষ্টি কালার, পার্পল কালার, আর ওপরে সিলভার কালারের কাজ। এইটা মানে পরাই হয় না এখন, অনেক বেশি টাইট হয়ে গেছে আমার, আবার এটা খুলতে হবে, খুলে তারপরে আবার পরতে হবে। তো এই কুচকে আছে কারণ অনেকদিন তো পরা হয় না, ওই কারণে। এই যাচ্ছে এটার বর্ডারটা। আর এইটা হচ্ছে আমাকে প্রথম বছর মানে বিয়ের পরে প্রথম বছর দুর্গাপুজোতে আমার ছোট ননদ গিফট করেছিল। এইটা এরকম ফ্রন্টের এই কাজটা যাচ্ছে এরকম, গলায় এরকম কাঠদানার কাজ করা, আর পুরোটা হচ্ছে এরকম স্টোন ওয়ার্ক করা, আর হাতাটাও এরকম কাজ করা। আর এটার আবার দুটো ফিতেও আছে সাইডে, এই হচ্ছে দুটো ফিতে। এটাও আমার ভীষণ পছন্দ, কিন্তু পরতে পারি না, ওই যে বললাম টাইট হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি পরবো এই চুড়িদারটাও, মানে এই গাউনটা। তো এই গেল, কোনটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট হচ্ছে এই একটা, এই এর পরে প্রথম বছর দুর্গাপুজোতে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল এইটা। শাড়ি নিয়েছিলাম না সেই বছর, শুধু এইটাই নিয়েছিলাম। একটু বেল্ট আছে। এই যাচ্ছে ড্রেসটা, এই দেখো ঘেরটা কত বড়, অনেক বড় ঘেরটা যাচ্ছে। আর এই যাচ্ছে পুরো সামনের কাজটা, এগুলো কিন্তু পুরো হচ্ছে মিরর ওয়ার্ক করা। আর এটা হচ্ছে স্লিভসটা এরকম কাজ করা, কুচি কুচি দেওয়া, মানে কুচিটাও ছিল না, শুধু এরকম একটা ফিতে টাইপের ছিল। তো আমি সেটা কুচি কুচি করে নিয়েছি, কারণ আমার একটু প্রবলেম হচ্ছিল পরতে, ওই জন্য। তো এই যাচ্ছে পুরো ড্রেসটা। আর এটার সঙ্গে একটা বেল্টও আছে, এই যে এটাও কিন্তু পুরো মিরর ওয়ার্ক করা। আর এটার সঙ্গে ওড়নাও ছিল, কিন্তু ওড়নাটা আমার বাবার বাড়িতে রয়েছে, ওই জন্য আমি দেখাতে পারলাম না। এটার ওড়নাটাও এরকম প্রিন্টেরই ছিল। তো এই যাচ্ছে। তো নেক্সট চলো তোমাদেরকে দেখাই। নেক্সট হচ্ছে এই একটা গাউন, দাঁড়াও আগে এটা দেখিয়ে নিই তোমাদের, এটা পরে দেখাচ্ছি। গাউনটা হচ্ছে আমি 1 বছর শীতের সময় বানিয়েছিলাম। তো দোকানদারকে আমি বলেছিলাম যে এরকম বানাতে, সেই রকম বানিয়ে দেয়নি আমায়, পুরো নাইটির মতো লাগে দেখতে। ওই জন্য এটা আমি 1 দিন না 2 দিন পরেছিলাম, আর পরাই হয়নি। ফুল স্লিভস করে বানিয়েছিলাম, যেহেতু শীতকালে বানিয়েছিলাম, শীতকালে পরার জন্য। তো দেখে মনে হচ্ছে দেখো পুরো নাইটি, কোনো কুচি ফুচি কিছুই দেয়নি, ওই জন্য পরাও হয় না। আর এই ড্রেসটা কিন্তু অনেক দাম নিয়েছিল বানাতে, কিন্তু সেই রকম হয়নি, দাম অনুযায়ী কিছুই হয়নি। তো এই গেল, তো ছিল, ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আর নেক্সট হচ্ছে এইটা হচ্ছে প্রথম বিয়ের পর প্রথম বছর দুর্গাপুজোতে আমার বাবা দিয়েছিল এই ড্রেসটা। এই ড্রেসটা আমি এখনো পরিনি, এইবার দুর্গাপুজোতে পরবো এই ড্রেসটা। এবার দুর্গাপুজোতে বেশি কিছু কিনবো না, এই পুরোনো জিনিসপত্র দিয়ে মানে চালিয়ে দেবো আর কি। তো এই যাচ্ছে পুরো ড্রেসটা, পুরোটা ধরো উঁচু করে। তো এই যাচ্ছে পুরো ড্রেসটা, দেখো কতটা ঘের ড্রেসটায়, আর এত সুন্দর লাগে, কিন্তু আমার পরাই হয়নি, সেরকম কোনো অনুষ্ঠানও নেই। আর এই যাচ্ছে ফ্রন্টের কাজটা, দেখো কত সুন্দর।
এরকম পুরো হচ্ছে স্টোন ওয়ার্ক করা, থ্রেড দিয়ে আর স্টোন দিয়ে ওয়ার্ক করা। আর এটার পেছনে এরকম দুটো ফিতেও আছে। তো এবার দুর্গাপুজোতে এটা পরার ইচ্ছা আছে আমার। তো এই ছিল আমার ড্রেস কালেকশন আর গাউন কালেকশন। সব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কিছুটা শেয়ার করলাম। ও দাঁড়াও, এটার সঙ্গে একটা প্যান্ট আর ওড়নাও আছে, ভুলেই গেছিলাম এটার কথা। সে প্যাকিংই করা রয়েছে, কারণ পরিনি তো ওই জন্য খুলিও নি। এই যাচ্ছে ওড়নাটা। বিয়ে বাড়িটারই পরার জন্য না এটা ভীষণ সুন্দর। এই যাচ্ছে ওড়নাটা, আর সেম কালারের মানে এই গাউনটার কালারের প্যান্ট দিয়েছে, একটা প্লেন প্যান্ট। তো এই ছিল আমার গাউন এবং চুড়িদার কালেকশন। কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। টাটা।